হ্যালো বন্ধুরা, আবারও চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আমার ছেলের বার্থডে, ওর জন্য কিছু রান্নাবান্না করবো যেগুলো ওর প্রিয়, সে খেতে ভালোবাসে এরকম কিছু। তো দেখি, আমার হাজব্যান্ডকে বাজারে পাঠিয়ে দিয়েছি, সে কী নিয়ে আসে বাজার থেকে সেটার উপর রান্নাবান্না করব। আর আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছি এখানে ছোলার ডাল, তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন আদা মশলার জন্য এগুলো রেডি করব, সেগুলো দেখাচ্ছি একটু পরে। আর হচ্ছে মোটামুটি আমরা ঘরোয়াভাবেই করি, আমরা ওইভাবে সেলিব্রেশন করি না, নিজেরাই আমার দুই ছেলে, হাজব্যান্ড, আমি। তো বন্ধুরা, বলতে বলতে বাজারও চলে আসছে। তো বাজারটা দেখে নিই একটু কী কী নিয়ে আসছে। আর নিয়ে আসছে হচ্ছে টমেটো, লেবু, ধনিয়া পাতা, তারপর কাজু কিশমিশ, চিনি, ডিম, ঘি, শসা, পেঁয়াজ, আর হচ্ছে লিকুইড মিল্ক। আর এই পাশে নিয়ে আসছে হচ্ছে পাবদা মাছ আর হচ্ছে মাটন। এগুলো হচ্ছে আজকের বাজার। এই যে এখানে আছে পাবদা মাছ, মাটন। এগুলোকে একটু ধুয়ে বেছে পরিষ্কার করে সরাসরি চলে যাব রান্নায়। তো আজকে আমি শেয়ার করব আবারও মাটনের রেসিপি। আগের ভিডিওগুলো আমার ছিল, প্রথম ভিডিও যেটা, সেটাতে মাটন রেসিপি ছিল। আপনারা যারা নতুন বন্ধু আছেন তারা গিয়ে ঘুরে আসতে পারেন। আজকেও আমি শেয়ার করব মাটন রেসিপি, আর অন্যান্য যে রান্নাগুলো এগুলোর রেসিপি আজকে শেয়ার করব না। তো বন্ধুরা, দেখতে থাকেন, আমরা রান্নায় চলে যাই। তো আমি চলে আসলাম মাটনটা ম্যারিনেট করার জন্য। সমস্ত গুঁড়ো মশলা দিয়ে, লেবুর রস, টক দই সব কিছু দিয়ে ভালো করে আমি মেখে কিছু সময় রেখে দেব। ভালো করে মাখাতে হবে বন্ধুরা, যেন ভিতরে মশলাটা ঢুকে। মাখলে সেটা ম্যারিনেটের সময় যদি ভালো হয় মাখা, তাহলে রান্নাটাও আপনাদের খুবই ভালো হবে। তো এইভাবে ভালো করে মেখে মশলাটা যেন ভিতরে ঢুকে, সেইভাবে তারপর কিছুক্ষণ ঢেকে রেখে দেবেন। তো প্রথমে ভেজে নিচ্ছি পেঁপে আর আলুটা, একটু ভেজে নেব। আর এভাবে লেগে গেলে, মানে এটা যেহেতু আমি ডাইরেক্ট কড়াইয়ে দিয়েছি, তো সামান্য এটার মধ্যে আবার একটু পানি দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। সামান্য একটু নরম হয়ে গেলে তারপরে আমি এটা সবার শেষে মাটনের মধ্যে দিয়ে দেব। পানিটা দিয়ে দিলাম। পানিটা দিয়ে নেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ হতে সময় দেব। আলুটা একটু নরম হয়ে গেলে, পানিটা শুকিয়ে গেলে আমি নামিয়ে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি চুলায় বসিয়ে দিলাম কড়াই। কড়াইয়ে তেল গরম করে নেব। তেলটা একটু পরিমাণে বেশি দিতে হবে, সামান্য পরিমাণে একটু তেল বেশি দেবেন। তেলটা গরম হতে থাকতে আমি ফোড়নে দিয়ে দিব হচ্ছে এলাচ, দারচিনি, তারপরে জিরে, তেজপাতা, এগুলো দিয়ে আমি একটু ভালো করে নেড়ে ভেজে নেব। দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি নেড়ে নেব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা নরম হয়, পানিটা ছেড়ে দেয়, ততক্ষণ আমি নাড়বো। আর পেঁয়াজটা ভাজার সময় সামান্য পরিমাণ একটু লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হবে। সেজন্য আমি 1 চিমটি পরিমাণ
লবণও এটার সাথে অ্যাড করব। দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হবে, ভাজাটা তাড়াতাড়ি হবে। লবণ দিয়ে আমি নাড়তে থাকবো। পেঁয়াজটা যখন এরকম নরম হয়ে হালকা একটু বাদামি কালার আসবে তখন দিয়ে দিব আদা রসুন বাটার পেস্ট। এটা আমি একসাথে বেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। আবারও একটু সময় নেড়ে নেব। তারপর দিয়ে দিব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আমি নেড়ে নেব। ঘন ঘন নাড়তে হবে মশলাটা কষানোর সময়, যাতে লেগে না যায়। তারপর দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ। আমি মাংসে আগে থেকে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছি যে গুঁড়ো মশলাগুলো দিয়ে। এখানে অল্প পরিমাণে কালারের জন্য দেবো, নাহলে পেঁয়াজটা সাদা সাদা লাগছে, সেই জন্য আমি দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সামান্য ধনিয়া। এটা দিয়ে ভালো করে নেড়ে নেব। মশলাটা টেনে আসলে পেঁয়াজ আর আদা রসুন বাটার যে পেস্ট ছিল সেই বাটিটা ধুয়ে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে নেব। পানিটা দিয়ে ভালো করে নেড়ে মশলাটা যখন এভাবে একটু শুকিয়ে আসবে, তেল ছেড়ে দেবে, তখন দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করে রাখা মাটন। মাটনটা দিয়ে ভালো করে নাড়ব, যেন মশলাটা ভালো করে মাংসের গায়ে লেগে লেগে থাকে। এবং যখন আমি রান্নাটা করব, কষানো ভালো হলে মাংসটা খেতে স্বাদ হয়, সেজন্য ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা লক্ষ্য রাখবেন, কষানোর সময় কোনো প্রকার পানি দেওয়ার দরকার নেই, কারণ মাংসের ভিতর থেকে প্রচুর পরিমাণে পানি ছাড়বে। তো মাংসটা নেড়ে আমি একটু ঢেকে দেব। কিছুক্ষণ ঢেকে রাখার পরেই আপনারা দেখবেন ঢাকনা খুলে যে মাংসের গা থেকে পানি অনেকটাই ছেড়ে দিয়েছে। আর মাংসটা ভালো করে এই পানি দিয়েই কষিয়ে নেবেন, আগে থেকে কোনো প্রকার পানি অ্যাড করবেন না। কারণ মাটনে ভালো করে কষানো না হলে তার মধ্যেই যদি পানি ঢালা হয়, এক্সট্রা পানি, তাহলে কিন্তু মাটনটা একটা ব্যাড স্মেল আসবে। সেই জন্য মাংসের পানিটা ভালো করে শুকিয়ে নেবে। যখন এরকম কষাচ্ছে, সেই কষানোটা কড়াইয়ের গায়ে লেগে লেগে আসছে এবং একটুও পানি নেই, এরকম হলে আপনারা গরম পানি দিয়ে আবারও ভালো করে সিদ্ধ করে নেবেন। একেবারে শুকিয়ে আসলে তখন আপনারা পানি দেবেন, এর আগে দেবেন না। মাংসটা আমি 2 পিস উঠিয়ে রাখছি, কারণ একটু হাতে নিয়ে দেখবো যে কতখানি নরম হয়েছে। এরকম শুকনো শুকনো করে কষানোর পরে মাংসটা দেখবেন যে অনেকখানি নরম হয়ে গেছে। তারপরে এটার উপর ডিপেন্ড করেই আমি কতটুকু পানি লাগবে আমার, সেই পানি আমি দেব। কষানোটা একদম ঠিক আছে, এইভাবে কষিয়ে নেবেন। মাংসের পানি একদম শুকিয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন তেলগুলো ছেড়ে যাচ্ছে কড়াইয়ের উপর। তারপর দিয়ে দিব গরম পানি, আমি গরম করে রেখেছি, সেই পানিটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো দেবেন, যতটুকু আপনি
মাংস সিদ্ধ হতে পানির প্রয়োজন আর কতটুকু ঝোল রাখবেন সেটার উপর ডিপেন্ড করেই মাংসের পানিটা দিবেন। পানি দেওয়ার পরে ভালো করে নেড়ে আমি আগে থেকে ভেজে রাখা আলু আর পেঁপে দিয়ে দেব। বন্ধুরা, আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। আমি এরকমই একটু ঝোল ঝোল রাখবো, তাহলে ভাতের সাথে খেতে পারবে। আর দিয়ে দিব গরম মশলা। আপনারা সবসময় নামানোর আগে গরম মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে মাংসের ফ্লেভারটা ভালো আসে। গরম মশলাটা দিয়ে আমি একটু নেড়ে নেব, সব জায়গায় মিক্সড করে নেব, যেন সব মাংসের মধ্যে এটা যায়। সেজন্য আমি একটু নেড়ে নিচ্ছি। এরকম হালকা নাড়িয়ে তারপর আমি চুলার গ্যাসটা বন্ধ করে দেব। আমার হয়ে গেল রান্না। এই যে দেখেন, আমি পরিবেশন করে পরে দেখাচ্ছি।